গ্রামবাসী মিলে নিজেদের জমি দান করে রাস্তা তৈরির উদ্যোগ নিলেন। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। কয়েকশো বিঘা জমিতে চাষাবাদের পর ফসল তুলে আনতে অসুবিধা হতো গ্রামের কৃষকদের। এবার নিজেদের চাষের জমি দান করে নিজেরাই রাস্তা তৈরি করল গ্রামের কৃষকরা। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের গুধিয়া মাঝারিপাড়া থেকে গোবরানালা পর্যন্ত 250 জন কৃষক নিজেদের কৃষি জমি দান করে মাঠের মধ্যে দিয়ে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরিতে উদ্যোগ নিয়েছে। নিজেদের 1 কাঠা 2 কাঠা করে জমি দান করে মাটির রাস্তা তৈরি করেছে তারা। শুক্রবার রাস্তা পরিদর্শন করেন স্থানীয় জেলা পরিষদের সদস্য মগরেব সরকার। তিনি বলেন, গ্রামবাসীদের এই উদ্যোগের কথা শুনে রাস্তা পরিদর্শন করলাম। তারা সবাই মাটির রাস্তা তৈরি করেছে এবং সরকারের হাতে সেই রাস্তা তুলে দিয়ে পাকা রাস্তা তৈরি করতে আবেদন করেছে। সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে এই রাস্তা পাকা করার প্রচেষ্টা করব। কয়েকশো বিঘা কৃষি জমির এই মাঠে পাকা রাস্তা তৈরি হলে স্থানীয় 700-র অধিক কৃষক উপকৃত হবেন। মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। জায়গাগুলো সমস্ত পাবলিকের জায়গা ছিল, চাষির জায়গা ছিল, সেগুলা সবাই উদ্যোগ নিয়ে নিজের নিজের জমি ছেড়ে দিয়ে রাস্তা বানিয়েছে। তারা সবাই উদ্যোগ নিয়েছে যে রাস্তা প্রয়োজন হলে ডিএম সাহেবকে আমরা লিখে দিব। প্রায় মোটামুটি 200-250 জন চাষি এই রাস্তার জন্য উদ্যোগ নিয়ে জমি দিয়েছে। টোটাল জমি কতটা পরিমাণ কিছু আছে? টোটাল জমির পরিমাণ প্রায় 11 বিঘার কাছে যাবে। 11 বিঘা সমস্তটাই পাবলিকের জন্য? সমস্তটাই পাবলিকের জমি। হ্যাঁ, তারা নিজেদের উদ্যোগে এটা বানাচ্ছে। হ্যাঁ, তারা নিজেরা সমাজের তরফ থেকে রেজুলেশন বানিয়ে সই স্বাক্ষর করে রাস্তা অলরেডি বানিয়েছে। তারা প্রয়োজন হলে সরকারকে এই রাস্তা হাতে তুলে দিবে। মানে সরকারের হাতে রাস্তা তুলে দিবে। কি চাইছেন আপনি? আমি গ্রামবাসী হিসেবে, আমি একজন নবনির্বাচিত সদস্য হিসেবে আমি চাচ্ছি আমার এই যে গ্রামবাসীর আবেদন যাতে ফুলফিল করতে পারি, তার জন্য আমি আশা রাখছি টোটাল টিমের উপর। আমি অলরেডি চিঠি করার জন্য আমি আজকে পরিদর্শনে এসেছি। আমি পরিদর্শন করার পর আমি জেলা পরিষদকে নোটিশ করব, এমপি সাহেবকে করব, আমার চেয়ারপারসন শাওনী সিংহ রায় মহাশয়কে করব। দেখা যাক। আমরা আশাবাদী, গ্রামবাসী আশাবাদী, মমতা ব্যানার্জির সরকার নিশ্চয় আমাদের জন্য ভাববে। আপনার নাম, পরিচয়? আমার নাম মগরেব সরকার, 42 নম্বর জেলা পরিষদের সদস্য। এই মাঠে প্রায় 1000 একরের কাছাকাছি হবে। আমাদের না, গোটা গ্রামবাসী। হ্যাঁ, আমার এই মাঠে প্রায় 1 একরের বেশি আছে, অন্য মাঠে আছে। রাস্তাতে প্রায় 2-3 কাঠা মতো গেছে ব্যক্তিগত। হ্যাঁ, সবাই দিয়েছে। প্রত্যেকটা জনগণ সকলেই সাহায্য করেছে। উদ্যোগটা বলতে গেলে আমাদের গুধিয়া মাঝপাড়া গ্রামবাসী হ্যাঁ সকলে তারা উদ্যোক্তা নিয়েছে বলে আজকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে। আপনার নাম? আমার নাম রাহুল সরকার। হ্যাঁ, এখানে বাড়ি গুধিয়া মাঝপাড়া। আমাদের এই তেতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রাম, এই যে পশ্চিম মাঠটা আছে, মাঠটা দীর্ঘদিনের সমস্যা। প্রায় 50 বছর থেকে মানুষের চাষবাসের ক্ষেত্রে বিশাল অসুবিধা হয়, যে কারণে গ্রামবাসীর উদ্যোগে তারা মনে করলো যে মাঠের মধ্যে যদি একটা রাস্তা করা যায় তাহলে ফসল আবাদ পানি খুব সুবিধা হয়। তাই তারা নিজেরা উদ্যোগ নিয়ে, কেউ জমি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ ট্রাক্টর দিয়ে, প্রত্যেকের সহযোগিতার ফলে আমরা এই রাস্তাটা প্রায় 2.5 কিলোমিটার তৈরি করেছি। যে রাস্তা তৈরির ফলে মানুষের এখন বিশাল সুবিধা। এই রাস্তাটা যদি সরকারিভাবে আমরা করতে পারি, সরকার যদি আমাদের এই রাস্তায় এগিয়ে আসে, তাহলে আগামী দিনে এখানে বসত করা হবে। জায়গাটা সাধারণ পাবলিকের। বিষয়টা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে আমাদের কয়েক হাজার বিঘা সম্পত্তি এই মাঠে আমাদের চাষ করতে অনেক অসুবিধা হয়। অনেক চেষ্টা করার পর আমরা চাষবাস করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য আমরা গ্রামবাসী মিলিয়ে তেতুলিয়া, আমাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেতুলিয়া অঞ্চলের অন্তর্গত গুধিয়া মাঝপাড়া গ্রামে, মাঝপাড়া হইতে আপনার গোবরানালা বড়দহা পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, এইটা আমাদের রাস্তা বানিয়েছি। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হবে। রাস্তাটা আমাদের মূলত চাষি, আপনার গাড়ি ঢুকছিল না, চাষবাসের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, মানুষের মাথায় করে নিয়ে আমাদের ফসল নিয়ে যেতে হচ্ছে, তাদের প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছিল, লস হচ্ছিল। রাস্তাটা হলে আমাদের যেখানে 5টা মানুষের কাজ, সেখানে আমাদের একটা 500 টাকার মাত্র ট্রাক্টরে সব বোঝাই চলে যাবে। অনেক ক্ষেত্রে সুবিধা আছে আমাদের, সেই কারণে আমাদের এই রাস্তাটা বানিয়েছি।
এবং রাস্তাতে সরকারি জমি কিছু আছে নাকি সরকারি কোনো জমি নাই, সমস্তটাই পাবলিকের, দাতা হিসাবে পাবলিক দিয়েছে উদ্যোগ করে, যে মানুষের যাতে সবারই সুবিধা হয়। আর আপনারা দেখছেন এই পাটের জমি কেটে আমরা যাদের জমি প্লাস আমাদের গ্রামবাসী সকলে মিলে আমরা একসঙ্গে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এই রাস্তাটা করেছি। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জনাব আবু তাহের খান নির্বাচিত এমপি, এবং আমরা দেখেছি আমাদের জেলা পরিষদ সদস্য 42 নম্বর মোকরেব সরকার, আমাদের ব্লকও আমরা জানিয়েছি, এবং আমরা সমস্ত দপ্তরে প্রশাসনকেও আমরা আমাদের ব্লকের প্রশাসক সনদ কুমার আইসিকে এবং সমস্ত প্রসন্ন ব্যানার্জিকে সকলকে আমরা জানিয়েছি। আমরা চাইছি যে এই রাস্তাটা আমাদের পিচ রাস্তা হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের যেন আরো সুবিধা হয়। আমার নাম হচ্ছে রাকেশ আলী, গ্রামবাসী, আমি একজন জমিদাতা চাষী।